আসসালামু আলাইকুম। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা এবং বাবাকে শেষ বয়সে কয়জন ভালোবাসতেছি, কয়জন নিজের কাছে রেখেছি, কয়জন তাদের মতো করে চিন্তা করেছি। তাদের শেষ বয়সে এসে অনেক ফ্যামিলি আছে যারা আমরা ভাগ করে দিচ্ছি, তাদেরকে 10 দিন 15 দিন 20 দিন করে আলাদা আলাদা করে খাওয়ানোর জন্য ভাগ করে দিচ্ছি। যারা দুই ভাই আছেন, অনেকে বাবাকে নিয়েছেন একজন, মাকে নিয়েছেন একজন। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আপনার নিয়ে এসেছে, তাদেরকে আপনি ভাগ করে দিয়েছেন। তাদের যে স্বকীয়তা সেটা নষ্ট হয়ে গেছে। একটা সময় আসতেছে যেটা আসলে আমরা ছোট ছিলাম, বড় হচ্ছি, বাবা হয়েছি, কিছুদিন পরে কিন্তু বাবার শেষ দাদা হব। আমাদের কিন্তু সেই দিনটা আসতেছে। সেই দিনের চিন্তা কয়জন করেছি? আজকে যদি আমার বাবা মাকে আমি ভালো না বাসি, ওই দিনে কিন্তু আমার আমার ছেলেটা আমাকেও ভালোবাসবে না। আমার বাবার যে দুর্বিষহ জীবন, আমার ফ্রিজে মাংস, বাবার বাবার খাচ্ছে আলু ভর্তা, সেই দিনটার জন্য আপনাকেও আমাকেও কিন্তু অপেক্ষা করতে হবে। ওই দিনের অপেক্ষায় কিন্তু আমরাও আছি। সো আপনি যদি মনে করেন যে আপনি ইনভেস্ট করবেন আপনার বাবা মাকে, সেই জায়গাটা বসাবেন, যে জায়গাটা বসাইলে আপনি সেই জায়গাটা পাবেন আপনার সন্তানের থেকে, ওই জায়গাটার জন্য হলেও সেই দায়ভার যদি দিতে চান ছেলের উপর, যে না আমি আমার বাবাকে ভালোবেসেছি, আমার সন্তানও আমাকে ভালোবাসবে, সেই দায়ভারের জায়গা থেকে হলেও ভালোবাসার জায়গাটা তৈরি করুন। এবং বাবা মাকে যেরকম নিজের বাচ্চাকে যেভাবে ভালোবাসেন সেভাবে ভালোবাসার চেষ্টা করুন। নিজের বাচ্চাকে যেভাবে আদর করে খাওয়াচ্ছেন, ভালো 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 মন্দ খাওয়াই আমরা বাজার থেকে আসার সময়, সেরকম কিনে নিয়ে আসুন। বাবাকে একবার হলেও বলুন যে আপনার জন্য নিয়ে এসেছি, এই জিনিসটা আপনার, দেখবেন তার মনটা কতটা খুশি হয়।